আমল যদি সাহাবাদের সাথে মিলে যায় তাহলে আমরা হেদায়েত প্রাপ্তদের মধ্যে থাকবো। আর যদি আমার আকীদা কর্ম যদি সাহাবাদের মতো না হয় তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, পরিণাম জাহান্নাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আমার যদি অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন, তিনি অতীব ক্ষমাশীল, অতীব দয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানব মণ্ডলী যদি আমাকে ভালোবাসতে চাও নবীর ইত্তেবা করো তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। আমাদের সলাতে, সিয়ামে, যাকাতে, হজে, কথা কর্মে, খাওয়াতে, উঠাতে, বসাতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, শিক্ষানীতিতে, পারিবারিক নীতিতে, মানুষের জীবনের যত কর্ম আছে, পদ্ধতি আছে, সব জায়গাতে একজন মানুষের নীতিতে মানুষ পরিচালিত হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমাদের সার্বিক জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের সাথে মিলে যায় তাহলে আমরা সফলকাম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। শোনো পৃথিবীর বিশ্বাসীগণ, আল্লাহকে তোমরা ভয় করো, সর্বদা সত্য সঠিক কথা বলো, তাহলে আল্লাহ তোমাদের কর্মগুলিকে সংশোধন করে দিবেন। আর তোমরা তোমাদের সার্বিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করো।